আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব নামাজের পর মাথায় হাত দিয়ে কোন দোয়া পড়তে হয় এবং সে দোয়া পড়লে আপনার কি কি লাভ হবে সে সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, নামাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক দোয়া পড়তে বলেছেন। নবীজি নিজেও অনেক দোয়া পড়তেন। যেমন বিশ্বনবী নামাজ শেষে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত সহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার এ জাতীয় অনেক দোয়া পড়তেন। এমনিভাবে মাগরিবের নামাজের পরেও বিশ্বনবী অনেক দোয়া পড়তেন এবং প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি আমাদেরকে বিশ্বনবী পড়তে বলেছেন। তো দর্শক, নামাজের পরে মাথায় হাত দিয়ে যে দোয়াটি স্পেশালভাবে আমাদেরকে বিশ্বনবী পড়তে বলেছেন, সেই দোয়াটি হচ্ছে এরকম: বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হাজান। দর্শক, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন তবে রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন ফজিলত উপকারিতা দান করবেন। যেমন আপনার চিন্তা দূর করবেন, আপনার টেনশন দূর করবেন, আপনার মনে শান্তি দান করবেন, জীবনে সফলতা দান করবেন এবং আল্লাহ তাআলা আপনার মাথার সমস্ত চিন্তা, পেরেশানি, টেনশন, ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট দূর করবেন। দর্শক, এই দোয়াটি পড়ার নিয়ম নীতি হচ্ছে, যখন আপনি নামাজের সালাম ফিরাবেন, সালাম ফিরানোর সাথে সাথে আপনার ডান হাতের তালু মাথার উপরে রাখবেন। তারপর দোয়াটি একবার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হাজান। এভাবে দোয়াটি একবার পড়লে ইনশাআল্লাহ আপনি এই উপকারগুলো পাবেন। এবং এই দোয়াটি শুধুমাত্র ফরজ নামাজের সাথে নির্দিষ্ট, সুন্নত, নফল, বেতের এই নামাজের পরে পড়বেন না। শুধুমাত্র ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশায় 5 ওয়াক্ত নামাজের পরে মাথায় হাত দিয়ে একবার পড়বেন। অর্থাৎ প্রতিদিন দোয়াটি আপনাকে 5 বার পড়তে হবে এবং সপ্তাহে 7 দিনই পড়তে হবে, মাসে 30 দিনই পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি সব জায়গায় চিন্তামুক্ত থাকতে পারবেন, আপনার মনে শান্তি আনতে পারবেন, আপনার জীবনে সফলতা আনতে পারবেন এই দোয়াটি পড়ার উসিলায়। দর্শক, এই দোয়াটি অনেক হাদিস গ্রন্থেই রয়েছে। যেমন আমি উদাহরণস্বরূপ একটা হাদিস গ্রন্থের নাম আপনাকে বলে দেই। কানজুল উম্মার 17,915 নম্বর হাদিসে এই দোয়াটির কথা রয়েছে। এছাড়াও তাবারানী শরীফের 3284 নং হাদিসে এই দোয়াটি রয়েছে। বুঝতেই পারছেন এটি সহিহ হাদিসের দোয়া। তাই আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নামাজ শেষে মাথায় হাত রেখে দোয়াটি একবার পড়বেন। আমি আশাবাদী আপনার চিন্তা, টেনশন, পেরেশানি দূর হবে, শান্তি আসবে, জীবনে উন্নতি আসবে, সফলতা আসবে, আপনি সমস্ত প্রকার চিন্তা থেকে বাঁচতে পারবেন। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।